আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেওনাহাল্লি বলে একটা জায়গা, এই যে এইখানে আছি দেখুন। আজকের এই ভ্রমণে আমরা উপভোগ করছি সাউথ ইন্ডিয়ান অসাধারণ কিছু জনপ্রিয় খাবার। খাওয়া শেষ করে আমাদের বেরিয়ে পড়তে হবে এখনই, কারণ এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি ব্যাঙ্গালোরের বিখ্যাত পাহাড়ি গন্তব্য নন্দী হিলের উদ্দেশ্যে। এখানেই রয়েছে মহান শাসক টিপু সুলতানের গ্রীষ্মকালীন বাসভবন। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ সামনে অপেক্ষা করছে এক দারুণ অভিজ্ঞতা। গুড মর্নিং, আমি মৃত্যুঞ্জয়। আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়। অনেকদিন পর আবার আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আজকে আমি আছি, সঙ্গে মেঘা আছে দেখতে পাচ্ছেন, আর সন্দীপন মানে ডাকনাম গুদরু, ওই সন্দীপনও আছে, আর আছে আমাদের সাথে আমাদের ড্রাইভার দীনেশ। আমরা যাব আজকে, প্রথমে যাব আমরা আজকে নন্দী হিলসে যাব এখান থেকে, এবং তারপরে এসা ফাউন্ডেশনে যাব। তো এটা কোথায় আছে, জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে ব্যাঙ্গালুরু। যদিও ব্যাঙ্গালুরে আমি ঘুরতে আসিনি, এসেছিলাম চিকিৎসার কারণে। তো দেবী শেঠীর হাসপাতালে এসেছিলাম, তার সম্বন্ধে আমি ডিটেলস বলবো। ওদের 3টে হাসপাতাল আছে, কিভাবে আসতে হয়, কিভাবে চিকিৎসা করার সুযোগ পেতে হয়, এবং দেবী শেঠী কি সত্যি দেখানো সম্ভব দেবী শেঠীকে, সব বলবো। সব আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আমি সুন্দরভাবে বলবো, আপনাদের কাজে লাগতে পারে। সেটা একটা আলাদা ভিডিওতে। তবে আজকে রবিবার, সানডে, তো সেই জন্য ঘুরতে বেরিয়ে গেছি। কী করবো, এখানে সময় কাটাতে হবে, তো আপনাদের নিয়ে আজকে আমি ঘুরতে বেরিয়ে গেছি। চলুন তাহলে সামনের দিকে দেখা যাক, যা যা দেখবো এবং আপনাদেরকেও আমি দেখাবো। চলুন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেওনাহাল্লি বলে একটা জায়গা। হাল্লি মতলব হচ্ছে গ্রাম, ব্যাঙ্গালোরের ল্যাঙ্গুয়েজে। এই দেওনাহাল্লি জায়গায় দাঁড়িয়ে আছি। এখানে আমরা একটা কফি শপের সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিছু ব্রেকফাস্ট করবো এবং একটু চা কফি খাবো, খেয়ে আবার সামনের দিকে এগোবো। চলুন সামনের দিকে যাই। চলো মেঘা, চলো। এই যে এইখানে আছি দেখুন, শিবপ্রসাদ ভেজ, এই খাবার জায়গা, মানে হোটেল বলুন না যাই বলুন, এটার নাম আছে। চলুন ভেতরের দিকে যাই, দেখা যাক কী আছে। আজকের এই ভ্রমণে আমরা উপভোগ করছি সাউথ ইন্ডিয়ান অসাধারণ কিছু জনপ্রিয় খাবার। গরম গরম ভেজ পোলাও, সাথে সুগন্ধি মশলার ছোঁয়া, নরম আর হালকা রাভা ইডলি এবং ঐতিহ্যবাহী থাটে ইডলি, যা মুখে দিলেই গলে যায়। তারপর রয়েছে বিখ্যাত চৌচৌ ভাত, যেখানে মিষ্টি আর নোনতা দুটোই অনন্য মিশেল। একদম ফ্রেশ ওপেন বাটার দিয়ে তৈরি খাবারের স্বাদই আলাদা। সাথে খাস্তা ঘি পুরি, যা ঘির সুগন্ধি আর লোভনীয়। আর ধোসা প্রেমীদের জন্য জিভে ভরা সেই চিজ মশলা ধোসা আর ক্লাসিক অনিয়ন ধোসা। প্রতিটা ডিশেই আছে আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা অভিজ্ঞতা, যা এই ভ্রমণকে আরও বিশেষ করে তুলবে আমার ধারণা। খাওয়া শেষ করে আমাদের বেরিয়ে পড়তে হবে এখনই, কারণ সামনে অনেকটা রাস্তা। এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি ব্যাঙ্গালোরের বিখ্যাত পাহাড়ি গন্তব্য নন্দী হিলের উদ্দেশ্যে। প্রকৃতির কোলে অবস্থিত এই অসাধারণ জায়গাটি ইতিহাস আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। এখানেই রয়েছে মহান শাসক টিপু সুলতানের গ্রীষ্মকালীন বাসভবন। গরমের সময় তিনি এই পাহাড়ের ঠান্ডা আবহাওয়ায় এসে থাকতেন। সেই ঐতিহাসিক বাড়িটি আজও অতীতের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে। নন্দী হিল শুধু ইতিহাসের জন্যই নয়, সূর্যোদয় আর সূর্যাস্তের জন্য ভীষণ ভীষণ জনপ্রিয়। এখানে এমন কিছু ভিউ পয়েন্ট রয়েছে যেখানে দাঁড়িয়ে সূর্যের ওঠা আর ডোবার দৃশ্য যেন চোখের সামনে এক জীবন্ত ছবির মতো ধরা দেয়। আর এই পথে আস্তে আস্তেই
মন ভরে যাবে। দুই পাশে সারি সারি বড় বড় গাছ, যেন প্রকৃতির টানেলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ সামনে অপেক্ষা করছে এক দারুণ অভিজ্ঞতা। তাহলে চলুন। দেখুন রাস্তা, দেখুন দুই ধারে গাছ, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। দেখুন তার পাশে পাশে গাছের পাতাগুলো জ্বালিয়ে দিয়েছে ধুয়োতে, সে অসাধারণ লাগছে। দেখুন রাস্তাটা কি সুন্দর, গাড়ি করে যেতে যেতে মন ভরে যাচ্ছে। আবার এখানটা দেখুন অন্যরকম একটু রাস্তাগুলো, যেন সেই পাহাড়ের দার্জিলিং বা আমাদের সেই সিকিমের মতো মনে হচ্ছে না? খুব সুন্দর লাগছে, দারুণ। আমরা যারা ঘুরতে ভালোবাসি, যারা পথেই নিজেদের খুঁজে পাই, জঙ্গল হোক, পাহাড়ি রাস্তা হোক, কিংবা নিঃশব্দে ছড়িয়ে থাকা প্রকৃতি, সব কিছুর মধ্যেই আমরা খুঁজে নিই এক অদ্ভুত সৌন্দর্য। কখনো সেই সৌন্দর্য চোখে ধরা পড়ে, আবার কখনো সেটা অনুভূতিতেই থেকে যায়। মনের ভেতর যেন এক অজানা হিল্লোল ওঠে, কিন্তু সেই অনুভূতি সবসময় ভাষায় প্রকাশ করা যায় না। কিছু মুহূর্ত থাকে যা শুধু অনুভব করার জন্য ক্যামেরায় ধরা পড়ে, কিন্তু পুরোটা কখনো ধরা যায় না। আর সেই না বলা অনুভূতিগুলি হয়তো আমাদের বারবার পথে ডাকে, নতুন কোথাও নতুন কিছু খুঁজে পাওয়ার আশায়। হচ্ছে যেন দার্জিলিংয়ের কোনো একটা জায়গায় উঠছি, বা সিকিমের কোনো একটা রাস্তায় যেন গাড়ি নিয়ে আমরা এগিয়ে চলছি, এটা মনে হচ্ছে না? আসলে কিন্তু এটা দার্জিলিং বা সিকিম নয়, কিন্তু নন্দী হিলস। ব্যাঙ্গালুরের নন্দী হিলস মানে পর্বত একটা বিশেষত্ব আছে, যে এখানে পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় জায়গা। এখানে সানরাইজটা খুবই ভালো হয়, কিন্তু দুর্ভাগ্য আমি আসতে পারিনি সকালবেলায় গাড়ি পাইনি, তাই আসতে পারিনি। তো ইচ্ছা আছে সানসেটটা দেখব, আপনাদেরও দেখাবো। আর এই পাহাড়ি হিলে এখনও কিন্তু সেই ঠান্ডা অনুভব করতে পারিনি, এখনও এসিতেই চলছি গাড়ির মধ্যে। জানি না বাইরে কীরকম, একদম ওপরে গিয়ে আপনাদের দেখাবো যে এখানে দেখতে কীরকম। গাছগুলো লক্ষ্য করুন, রাস্তাঘাট লক্ষ্য করুন, পুরো একদম সেই দার্জিলিংয়ের মতো লাগছে আমার কাছে। রাস্তার বাঁকগুলোও ঠিক সেরকম, দেখুন ঘুরছে, মনে যেন দার্জিলিংয়ের কোনো একটা রাস্তা দিয়ে আমি চলেছি গাড়ি নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহান শাসক টিপু সুলতানের গ্রীষ্মকালীন বাসভবনের সামনে, যা অবস্থিত কর্ণাটকের বিখ্যাত নন্দী হিলসে। 18 শতকে যখন তিনি মাইসোর রাজ্যের শাসনভার সামলাচ্ছেন, তখন এই পাহাড়ি অঞ্চলটিকে তিনি বেছে নিয়েছিলেন গরমের সময় বিশ্রাম ও কৌশলগত পরিকল্পনার জন্য। এই জায়গা শুধু ঠান্ডা আবহাওয়ার জন্যই নয়, এবং চারপাশে বিস্তীর্ণ দৃশ্যপট নজরে রাখার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঐতিহাসিক বাড়িটি, যাকে অনেকেই টিপুস সামার রেসিডেন্স নামে চেনেন, আজও বহন করে সেই সময়ের স্মৃতি, যেখানে ইতিহাস, রাজনীতি আর প্রকৃতি একসাথে মিলেমিশে গেছে। চারিদিকে তাকালে বোঝা যায় কেন এই জায়গা এত গুরুত্বপূর্ণ ছিল। উঁচু পাহাড়, দূর পর্যন্ত দেখা যায় এমন দিগন্ত, আর সেই সাথে এক অদ্ভুত নিস্তব্ধতা। মনে হয় ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে এক সময় টিপু সুলতান ভবিষ্যতের পরিকল্পনা করতেন। আর আজ আমরা সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। সময় বদলেছে, কিন্তু জায়গাটা এখনো একই রকম রহস্যময়, একই রকম সুন্দর। আর তবে আর একটা কথা না বললেই নয়, এই অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন। তবে চলুন বাড়ির সামনের দিকে এগিয়ে যাই, যদি কিছু দেখা যায় কীরকম কি, চলুন এগিয়ে যাই।
এই সেই দেখুন লেখা টিপু সুলতান সামার রেসিডেন্স। তার সামনে দিয়ে আমরা এগিয়ে চলেছি বাড়ির দিকে। অনেক বড় জায়গা নিয়ে ঘেরাও জায়গাটা, একটা ঢালু মতো, নিচে সমতল। আমরা ঘরের দিকে এগিয়ে চলেছি সামনে একদম। এই একদম ঘরের সামনে চলে এসেছি, বাদিকে ঘর। ঘরগুলোতে তালা লাগানো আছে দেখুন। অনেক বাচ্চারা খেলা করছিল, দৌড়দৌড়ি করছিল, নাচ করছিল। ছুটির দিনে একটা বেশ আনন্দের জায়গা মনে হয় এখানে। ঘরগুলি দেখেছেন, অনেক জীর্ণ হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। ওইদিকে একটা রাস্তার ঢাল হয়ে নেমে গেছে নিচের দিকে, অনেকটা দূরে চলে গিয়েছে ওই রাস্তা। বাড়ি কিন্তু এইটাই, মানে টিপু সুলতান যে থাকতেন এখানেই থাকতেন। এখনো একজন সিকিউরিটি আছে, এই দেখুন সিকিউরিটি বসে আছে। আর এই সেই রাস্তা অনেক দূরে নেমে গেছে এই পাশ দিয়ে। সব কিছুই যেন একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেছে। এই রাস্তাঘাট, এই জঙ্গল, এই পথ, আমরা শুধু তাকে একবার স্পর্শ করে গেলাম যেন, আর কিছুই নয়। আমরা ওদিকে আর গেলাম না। আমরা এবার ফিরে যাচ্ছি আবার ওপরের সামনের দিকে। দেখুন তালা লাগানো। এখান থেকে আরও কিছুটা ওপরের দিকে আপনি যেতে পারেন। সেটা অনেকে ট্রেক করে যায়, কেউ কেউ আবার গাড়ি করে যায়। কারণ এখানে গভর্নমেন্টের গাড়ি রাখা আছে, 25 টাকা করে নেয়। যেতে 25 টাকা, ওপরে নিয়ে যাবে, আবার ফিরে আসবে 25 টাকা। ওখানে একটি ভালো হোটেলও আছে। নন্দী হিলে আমরা নিচে এসেছি, গাড়ি নিয়ে পর্যন্ত আসা যায়। তারপরে এখানে গভর্নমেন্টের, কর্ণাটকের গভর্নমেন্টের যে নিজস্ব গাড়ি আছে, সেই গাড়ি করে আপনাকে নিয়ে আসবে, এরকম 25 টাকা করে নেয়। এই যে দেখছেন এখানে ওই গাড়ি করে ওপরে নিয়ে আসলো, 25 টাকা করে নিল পার হেড। এনে এই একদম এখানটায় কিছুটা ম্যালের মতো জায়গায় আমরা এসে পৌঁছালাম। এখানে হোটেলও আছে সামনে, সেই হোটেলগুলোতে আমরা খাবো এখন এই মুহূর্তে। ভিতরে দেখাবো দৃশ্যগুলো আশেপাশে কিরকম জায়গাটা ভোরবেলা খুবই সুন্দর লাগবে মনে হচ্ছে। কিন্তু যেহেতু এখন অনেক বেলা হয়ে গেছে, এখন সূর্যের তাপ প্রচণ্ড এবং একটা গরম ভাব আছে। চলুন আমরা সামনের দিকে যাই, দেখি। চল হাটবাগে খেয়ে আসছি। দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, আমাদের খিদেও পেয়ে গেছে, কিন্তু এখানে খাওয়ার জায়গা খুঁজছিলাম। ছোট ছোট অনেক জায়গায় ছিল, কিন্তু দূরে দেখতে পেলাম একটি ভালো হোটেল। আমি, মেঘা আর বুধনু এগিয়ে চলেছি সেই হোটেলের দিকে। যাই দেখি কি পাওয়া যায় ওখানে, কীরকম ঠিক বুঝতে পারছি না, কিন্তু দেখতে দূর থেকে ভালোই মনে হচ্ছে। তাই এগিয়ে চলেছি আমরা আস্তে আস্তে, গুটি গুটি পায় সামনের দিকে গিয়ে দেখি কীরকম। আপনার দেখাই, এই ময়ূরা পাইন টপ রেস্টুরেন্ট, এটা গভর্নমেন্টের স্পন্সর। দেখতে খুব সুন্দর হোটেলটি। ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কি খাওয়া আছে। আমরা খাবো সেখানে গিয়ে, কী কী খাওয়া পাওয়া যায়। আজ দুপুরের লাঞ্চ আমরা এখানে করব, ইচ্ছা আছে, দেখা যাক। এখানে কোথায় রিসেপশন? নমস্কার, রিসেপশন কোথায় আছে আপনাদের? কথা বলবো কোথায়? दादा क्या क्या मिलेगा खाना का? तो बैठेंगे ओके। দেখুন এখান থেকে অপূর্ব লাগছে দেখতে, অসাধারণ লাগছে এখান থেকে।
এখান থেকে দৃশ্য ব্যাঙ্গালোরের যে অসাধারণ লাগছে দেখাচ্ছি দেখুন, একদম টপে আছি আমরা। লাঞ্চের জন্য বসবো, দেখি কে আছে, আমি মেঘা এবং দুজনে। নন্দী হিলসের একদম উপরে, এটা কর্ণাটক সরকারের ট্যুরিজম KSTDCর পরিচালিত রেস্টুরেন্ট। কি পাবেন এখানে? ভেজ নন ভেজ দুই ধরনের খাবার এখানে পাবেন। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, কিছু কন্টিনেন্টাল খাবারও পাবেন। ব্রেকফাস্ট খুব জনপ্রিয়, বিশেষ করে সানরাইজ দেখার জন্য। কেন ফেমাস এটা জানেন? একদম পাহাড়ের উপর দারুণ ভিউ, দেখুন দৃশ্য দেখুন, দেখাচ্ছি আপনাদের। সানরাইজ দেখার পর অনেকেই এখানেই খেতে আসে। পাশের হোটেলেও আছে, তবে এটাকেই লোকে বেশি প্রেফার করে। খুব ভিড় হয় কিন্তু উইকেন্ডে। সার্ভিস একটু স্লো হতে পারে, কিন্তু ভালো। আমি খেয়ে দেখেছি, খুবই ভালো হোটেল। তবে আমার এখানে খাওয়ার থেকেও যে দৃশ্য দেখতে পাচ্ছি এখান থেকে, সে অসাধারণ লাগছে, সত্যি দারুণ। আমি বলবো, আপনি যদি কর্ণাটকে কখনো ঘুরতে আসেন, ব্যাঙ্গালোরে কখনো আসেন, তবে এই হোটেলে, নন্দী হিলসের হোটেলে একবার ট্রাই করে যাবেন, ভালো লাগবে। আর কিভাবে আসবেন, বিভিন্নভাবে আসা যায়, আমি সবগুলি জানিয়ে দেবো আমার ডেসক্রিপশনে। তবে আমি যেভাবে এসেছি, আমি ব্যাঙ্গালোরে এসেছি ফ্লাইটে, এবং সেখান থেকে গাড়ি বুক করে এখানে এসেছি। আমার ভাড়া পড়েছে 4000 টাকা। নন্দী হিল আর ঈশা ফাউন্ডেশন দেখবো বলে বেরিয়েছি আমি, একই দিনে দেখবো দুটো। সত্যি ভালো লেগেছে আমার এখানে এসে। তাহলে স্প্রাইট দিতে বলো। স্প্রাইট ঠান্ডা নেই, ঠান্ডা ওরা ঠান্ডা দিচ্ছি, ঠান্ডা वाला चाहिए, ठंडा वाला नॉर्मल वाला नहीं है, नॉर्मल कुछ नहीं है। अच्छा लिखो, फंटा मिलेगा, दोनों फंटा है। स्प्राइट और एक स्ट्रॉ दे दीजिएगा, दो स्ट्रॉ दे दीजिएगा, सॉफ्ट कर लीजिए, ठीक है। स्प्राइट देना है ना ঠিক আছে। রেস্টুরেন্টটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একটু স্টাফ কম আছে, এবং বেশ ভালোই, দারুণ। আর এখান থেকে সবচেয়ে বড় কথা যে দৃশ্য দেখা যায়, সে অপূর্ব লাগছে। ওই দেখুন স্কাই ওয়াক একটা, ওই দেখতে পাচ্ছেন দূরে, আমরা যাব ওখানে, ওখানে গিয়ে আপনাদের দেখাবো। তবে হোটেলের আসার মূল উদ্দেশ্য কিন্তু এই দৃশ্য, সত্যিই ভালো। এখান থেকে দেখতে, কাঁচ লাগানো আছে তো, কাঁচের মধ্যে থেকে দেখা যায়। আর ওই দেখুন হনুমান আছে বাইরে, কেউ ঢুকতেও পারে না, সেদিক দিয়ে এটি সত্যি এক অসাধারণ জায়গা। আপনারা আসতে পারেন, আমি আপনাদের রেকমেন্ড করব। আপনাদের আমি মেনুটা দেখাবো একটু পরে, কী কী খাচ্ছি আমরা। সত্যি জায়গাটা ভালোই লাগলো আমার কাছে ঘুরতে এসে। এবং এই পাহাড়ি অঞ্চলে এত উঁচুতে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আমাকে সত্যি অবাক করেছে, খুব ভালো। এবং যা দাম দেখলাম মেনু কার্ডে, খুব বেশি নয়, সেটা পরেই বলবো, এখন নয়। চলুন আগে গিয়ে আমরা খেতে বসি, তারপরে। আমাদের লাঞ্চ সার্ভ করেছে, আমরা একবার দেখে নিই এখানে কী কী আছে। বুধুনেই শুরু কর, জোরে বলি একটু। 3টে প্লেন রাইস, এটা কি আছে? ডাল ফ্রাই আছে, রাইস আছে 3টে, তাই তো? চিকেন কোলাপুরি, চিকেন কোলাপুরি, আচ্ছা, ভেজ কোলাপুরি, ভেজ কোলাপুরি, গ্রিন স্যালাড, দুটো কোক আর একটা স্প্রাইট, আর সঙ্গে আমরা একটা আলু ফ্রাই অর্ডার করেছি, ওটা আসবে। আর এই হোটেলটার নামটা কি বল? হোটেলটার নাম ময়ূর পাইন কাপ রেস্টুরেন্ট। চলুন টেস্ট করে দেখি আমরা, কেমন তারপর বলো, কী বলিস, কিরম লাগে দেখি, তারপর জানাবো। আমরা ব্যাঙ্গালোরের যে নন্দী হিলস আছে, স্কাই ওয়াকের ওপর দাঁড়িয়ে আছি, একদম টপে নন্দী হিলসের। সেখান থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি, দেখতে থাকুন আমার সঙ্গে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভারতের কর্ণাটকের বিখ্যাত পর্যটন স্থান
নন্দী হিলসের একদম চূড়ায়। সময় এখন দুপুর প্রায় 2:40। সূর্যটা একটু গরম লাগছে ঠিকই, কিন্তু চারিদিকে যে অসাধারণ দৃশ্যটা দেখছি সেটা সত্যি ভাষায় বোঝানো কঠিন। আমার সাথে আছে মেঘা আর সন্দীপন। আমরা 3 জন মিলে আজকে উঠে এসেছি এই ঐতিহাসিক পাহাড়ের চূড়ায়। এখান থেকে চারিদিকে তাকালে শুধু সবুজ পাহাড়, মেঘের ছোঁয়া আর দূরে দূরে ছোট ছোট গ্রামের দৃশ্য দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন প্রকৃতির নিজের হাতে একটা বিশাল ছবি এঁকে রেখেছে। অনেকেই ভোরবেলায় সূর্যোদয় দেখতে এখানে আসে, কিন্তু দুপুরেও এই জায়গায় সৌন্দর্য একদম অন্যরকম। হালকা গরম হাওয়া আর পাহাড়ের উপর দাঁড়িয়ে যে স্বাধীনতার অনুভূতি, সেটা সত্যি অসাধারণ। যদি কখনো ব্যাঙ্গালোরে আসেন তাহলে অবশ্যই একবার এই নন্দী হিলস ঘুরে যাবেন, ঘুরে দেখবেন। বিশ্বাস করুন, এই জায়গায় প্রকৃতি, ইতিহাস আর শান্ত পরিবেশ আপনার মনকে একদম অন্যরকম একটা অনুভূতি দেবে। আর যদি আমাদের এই ভ্রমণের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের থেকে বেল আইকনটা চাপতে ভুলবেন না, কারণ সামনে আমার আরও অনেক সুন্দর জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন আপনাদেরও দেখায় নন্দী হিলসের এই অসাধারণ দৃশ্য। যে নন্দী হিলসের যে স্কাই ওয়াক আছে সেটাই আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন এই যে সামনে, তার উপরেও আমরা গিয়েছিলাম, দেখেছেন, এবং তার আশেপাশের দৃশ্য দেখাচ্ছি। দেখুন রোদ্রের তাপ আজকে কিন্তু মারাত্মক, প্রচণ্ড রোদ্রের তাপ আছে, আজকে প্রচণ্ড রোদ্রের তাপ আছে। এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, কি লেখা একটু দেখি। শ্রী যোগেন্দ্রেশ্বর টেম্পল ওয়াজ এস্টাবলিশড ডিউরিং 11th century। কোনো একটা মন্দির এখানে আছে হয়তো। চলুন সামনের দিকে গিয়ে দেখি। तुला पाहिजे आईस्क्रीम? এখানে কি আছে? এই মন্দির, এটা ছোট হ্যাঁ, এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যোগানন্দেশ্বরা টেম্পল। এটা হয়েছিল 11th সেঞ্চুরিতে। চোলা কিংসের যারা রাজত্ব করেছেন তারা এটা স্থাপন করেছে। ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, তাই বাইরে থেকে দেখাচ্ছি। দেখুন আমি ভেতরে ঢুকে এসেছি। সমস্ত পাথরের গুহার মতো যেতে হয় পেছন ভেতর দিয়ে, এবং তার মধ্যে অনেক পাথরের সমস্ত ভগবানের মূর্তি আছে অনেকগুলি। বেশ ভালোই দেখতে, খারাপ না। দেখুন সামনেটা এরকম। চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। ওখানে একটি পুকুর দেখতে পাচ্ছি দূর থেকে, বাধাই করা। দেখি কি আছে। পাখির ডাকও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন জল কিন্তু একদম তলানিতে নিচে দেখুন, কিন্তু বৃষ্টির সময় এখানে জল একদম ফুলে ফেপে ওঠে। দেখুন পাখির ডাকছে, কি সুন্দর লাগছে। এই সুন্দর নিরিবিলি পরিবেশ অসাধারণ লাগছে। এখানে আমি, মেঘা আর ওই বুদনু যে যার আলাদা আলাদা ঘুরছিলাম। দেখুন মেঘা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। এখানে বৃষ্টির সময় কিন্তু জল হয়, যখন তখন অনেক জল হয়, কিন্তু
বাতাসে দেখেছো? এই সেই সানরাইজ ভিউ পয়েন্ট। এখানে আসলে পরে আপনি যদি সানরাইজ দেখতে চান তবে যদি ওদের ভিউ পয়েন্ট সেটা দেখাবার চেষ্টা করছে। এখন তো দুপুরবেলা, দুপুর পেরিয়ে গেছে, তো যাচ্ছি একবার দেখুন কোথা দিয়ে, পুরো জঙ্গল চারিদিকে, তার মধ্যে দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিকে আপনাকে এগোতে হবে। চারিদিকে বেশ জঙ্গল, বেশ গাছপালা, এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে এবং একটা থ্রিলও আছে বেশ। পাখির ডাকও শোনা যাচ্ছে দেখুন ওপরে। বেশ ভীষণ জঙ্গল আছে, গাছপালা অনেক, তার মধ্যে রাস্তা করা হয়েছে। এই যে তুমি না পারলে এখানে দাঁড়িয়ে যাও, আমরা ঘুরে আসছি, বুঝলে? হনুমান আসলে কামড়ালে কামড় খাবে আর কি। যাই এসছি যখন একবার উঠে দেখে আসি। সিঁড়ির ধাপগুলো বেশ উঁচু উঁচু, সুন্দর। যাই তো দেখা যাক তো কত যাওয়া যায়। তুমি পারবে না আসতে? তুমি এসো না, তোমার আমার থেকে 10 বছরের বড় তুমি পারবে? মেঘাকে বললাম, ও আর আসতে পারছে না, তাই বললাম নিচে থাকো, তুমি আমার থেকে 10 বছরের বড়, আমি তোমার থেকে 10 বছরের ছোট। বুঝতে পেরেছেন তো কি বলছি? রাস্তা দেখুন কি ভয়ঙ্কর। এই সেই ভিউ পয়েন্টের জায়গায় আমরা আসলাম। একটু এবার সামনের দিকে এগিয়ে যাই, দেখি কোথার থেকে সবাই দেখে সানরাইজটা। একটু সামনের দিকে এগিয়ে দেখার চেষ্টা করি, চলুন। অনেক উচ্চতায়, আমরা যদিও দুপুরে লাঞ্চ করে তারপরে এসেছি, সত্যি আমাদের খুব কষ্ট ছিল। আমি আর বুধন দুজনে আসছিলাম, মানে সত্যি একসময় কষ্ট হচ্ছিল। আর এদিকে মেঘা তো পারছিল না, বাবারে। আবার হনুমান আছে, হনুমান আছে, সবচেয়ে খতরনাক জিনিস। ও ওইখান থেকে দেখে, কোন দিকে যায়, কোথা দিয়ে না যেমন সামনে থেকে তো ফটো তুলে চলে আসি। অত দূরে আমি আর যাবো না, যেহেতু এখন আর সানরাইজ হচ্ছে না, তাই দূর থেকেই ফটোটা তুলবো, যেখান থেকে দেখানো হয় দেখাবো আপনাদেরকে। দেখি আমি ব্যাক করবো, চল। যাবি ওপর একটু? তোর এখন লোক দেখুন কিচ্ছু দেখতে হবে না। দেখ, তোর যদি ক্ষমতা থাকে চল। আমি যেতে পারি কিন্তু কোনো ভিউ পাবে না এখন। ওই যেটা দেখলাম আমরা ওখানে, ওই স্কাইওয়াক থেকে, ওটাই এখন। সানরাইজ সানসেট তো কিছু হবে না। না, এই হচ্ছে এখান থেকে, এই যে উঠে যেতে হয় এখান দিয়ে, আর উঠবো না, আর ভালো লাগছে না। এই যে উঠে যেতে হয়, আর রোদুর প্রচণ্ড রোদ আছে, ওই ওপরে উঠে গিয়ে ওইখান থেকে দেখতে হয় সানসেট। দেখুন এখন প্রচণ্ড রৌদ্র, এসছি আমরা এই রাস্তা দিয়ে, এখান দিয়ে এসে এখানে উঠে এখান থেকে সানরাইজটা দেখা হয়। দেখি একবার চেষ্টা করে যাওয়া যেতে পারে কিনা। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই ছোট্ট ভ্রমণের গল্প। আশা করি আপনারা আমার সাথে এই যাত্রাটা উপভোগ করেছেন। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন দিনের আলোয়, নতুন কোনো অজানা পথের খোঁজে।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আরেকটি অনুরোধ, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।